হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করেছি লেবু পাতা দিয়ে লইট্টা মাছ ভুনা। অনেকে বলে যে লেবু পাতা দিলে নাকি মানে তরকারিটা নাকি অনেক তিতো হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করি সেভাবে কখনোই তিতো হবে না লেবু পাতা দেওয়ার পরে। তারপর আমি কিভাবে রেসিপিটা করলাম তো আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নিই। একটা কড়াই বসে দিয়েছি, কড়াই ভিতরে দিয়ে দিলাম আদা বাটি, পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ। তো এইগুলো এখন আমি তেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল, একটু বেশি করে দেবো যেহেতু একটু ভাজা ভাজা করে রান্না করব, তো একটু বেশি করেই দিলাম। তো পেঁয়াজটা কাঁচামরিচটা একটু পেঁয়াজের তেলের সাথে নাড়াচাড়া দিয়ে একটু সফট করে নিব। যখন সফট হয়ে আসবে তখন এক এক করে মশলা দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন বাটাটা দিলে কি মাছের যে গন্ধটা থাকে সেটা মানে চলে যায়, আর ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। তারপর একটু হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো, মানে এক এক করে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো আমি এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম একটু পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে মশলাগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য। পুড়ে গেলে দেখা যায় পুরো তরকারিটা একদম মানে তেতো তেতো হয়ে যাবে, তার জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিব। আমার যতটুকু শুনেছি যে মশলা যত ভালো করে কষানো হয় তরকারি নাকি তত স্বাদ হয়। তো মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি আধা কেজি লইট্টা মাছ। আমি এগুলো কেটে ধুয়ে রেখেছিলাম আগে, যেহেতু লইট্টা মাছগুলো একদম নরম, তো সেহেতু আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে। আমি একদম আলতোভাবে আস্তে আস্তে করে আমি এইগুলো নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে গলে না যায়। তো এভাবে আলতো আলতো করে আমার নাড়াচাড়া দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখলাম যে এখানে একটু পানি ছেড়ে দিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকার পরে দেখলাম কি পানি ছেড়ে দিয়েছে। তো এই পানির ভিতরে আমি মাছটা রান্না করে ফেলবো। যেহেতু লইট্টা মাছ একদম নরম মাছ, তো সেই মাছগুলো দেখা যায় বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানিতেই হয়ে যায়। অল্প পানিতে আস্তে আস্তে কষিয়ে রান্না করলে মাছটা একদম সুন্দর হয়ে যায়, ভাঙে না। তো ওইভাবেই নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে ভেঙে না যায়, আর ভেঙে গেলে মাছের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে থাকলে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে কষানোর পরে লাস্ট যখন এরকম ঝোলটা একটু কমে যায়, তো এরকম লাগবে না, আমি আরও ঝোলটা কমাবো। তো আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছিলাম। আমি বেশি করে ভালো করে উল্টাচ্ছি না, কারণ যদি ভেঙে যায় তাহলে তার স্বাদটাই নষ্ট হয়ে যাবে, সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। যেহেতু নরম মাছ, তো সেইভাবে আস্তে আস্তে করে করতে হবে। তো এইভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে যখন একদম লাস্টে একটু মাখা মাখা ঝোল থাকবে, তখন আমি দিয়ে দিলাম লেবু পাতা। যদি আমি আগে দিই তখন দেখা যায় যে ওই তরকারিটা পুরো তরকারি তেতো হয়ে যায়। এই জন্য সবসময় লাস্টে দিতে হয়, তখন দেখা যায় একটা ফ্লেভার আসে, একটা লেবু ফ্লেভার আসে, একটা লেবু পাতা ঘ্রাণ আসে, বাট তরকারি তেতো হয় না। তো আমি দিয়ে দিলাম এই 4-5টা টুকরা লেবু পাতা, একদম ফ্রেশ, সকালেই গাছে থেকে পেরে এনেছিলাম। এনেই সাথে সাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা সুন্দর ঘ্রাণ ছুটছিল, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যে মানে মন চাচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তো আমি খালি একটু জাস্ট জাতা দিয়ে মানে এই চামচটা দিয়ে এভাবে জাতা দিয়ে দিয়েছি, মানে আর কোনো কিছু না। চুলাটা একদম কমিয়ে রেখেছি আর এভাবে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমি চুলাটা কমিয়ে রেখেছি, এভাবে যতটুকু হওয়ার হবে, তারপর আমি পরে চুলাটা বন্ধ করে দেব। এভাবে করলে কখনোই তরকারি দিতে হবে না, উল্টা আরও যে পাতার যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে খাওয়ার সময়, আর দেওয়ার সাথে সাথে একটা সুন্দর ফ্লেভার আসতেছিলো। তো এবার আমি রেখে দিলাম। তো এই যে ফাইনাল লুক, এটা আমি একটা প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি। আমি অর্ধেকটা বেড়েছিলাম, তো বেড়ে আপনাদের দেখাচ্ছি। সাথে লেবু নিয়েছি, মানে লেবুর পাতার ফ্লেভার সাথে লেবুর রস, একদম পুরো ভাত, একদম মানে প্লেট ভরে ভাত খাওয়ার মতন অবস্থা। তো আমার থেকে এই লেট্টা মাছ আর লইট্টা মাছের এই তরকারিটা খুব ভালো লাগে। তো কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে রাখবেন। আর আমি যেন আরও ভিডিও করতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই কামনা রইল। আল্লাহ হাফেজ।